বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সময় এসে গেছে যেখানে যুদ্ধ হবে মিলিটারি টু মিলিটারি। কার বিরুদ্ধে? আমেরিকা ভার্সাস চায়না। টেরিফ ওয়ার কিন্তু সমাপ্তির পথে আসছে এবং এই যুদ্ধে কিন্তু আমেরিকা চায়নার কাছে হেরে গেছে। এখন হবে আসল লড়াই। মিসাইল অ্যাটাক, ফাইটার জেট অ্যাটাক। হঠাৎ কি হলো? চলুন আলোচনা করি। রিসেন্টলি একটি রিপোর্ট সামনে আসে। এই রিপোর্ট মোতাবেক ইয়ামেন গত ১ বৎসরে রেড সিতে যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের প্রতিটা মুভমেন্ট সবকিছুর রিয়াল টাইম ডাটা ইয়ামেনের কাছে ছিল। রিসেন্টলি ইয়ামেন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করে যার ফলে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু আউট অফ সার্ভিস হয়ে গেছে। এরপরেই কিন্তু ট্রাম্প ইয়ামেনের উপর হামলা করতে অর্ডার করেন এবং হামলা করার মাধ্যমে কোনো রেজাল্ট আসে নাই। এই জায়গায় তারা পরাজিত হয়। অবস্থা এমন যে ইয়ামেন মিসাইল ফায়ার করে সেটা সোজা ইসরায়েলে হিট করে। ইমাজিন করেন তাদের লোকেশনের এই ডাটা লোকেশন কতটুকু পাওয়ার। ইয়ামেন আমেরিকার শিপ এবং অন্যান্য শিপকে অ্যাটাক করে নিখুঁতভাবে কিন্তু হিট করে এবং তাদের টার্গেট কখনো মধ্যে মিস হয়নি। আমেরিকা রেড সিতে কিন্তু ইয়ামেনের কবজায় কোনো চড়াতে পারে নাই। এখানেই সেই যুদ্ধের কথা আসতেছে। হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি ট্রাম্প চায়নার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনে যেতে পারে। এতদিন ধরে যে আমরা টেরিফ ওয়ার দেখলাম, এখন মিলিটারি ওয়ার রিপোর্ট মোতাবেক আমেরিকা বলতেছে চায়নার একটি স্যাটেলাইট কোম্পানি শিং ওয়াং যারা স্যাটেলাইট রেডিও সার্ভিস প্রোভাইড করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড এবং আমেরিকা বলতেছে এই স্যাটেলাইট কোম্পানি ইয়ামেনের হুতিকে রিয়েল টাইম ইমেজ এবং ডাটা শেয়ার করতো এইসব হামলার জন্য এবং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে কমার্শিয়াল সব কিছু রিয়েল টাইম ওদের কাছে ছিল এবং তারা আরো বলতেছে যখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে সেটাও কিন্তু তারা ডাটা পেয়ে যেত। রিসেন্টলি এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করে কিন্তু ইয়ামেন এবং এই যখন হামলা করে তারপরেই কিন্তু আমেরিকা কি করে একটু পিছনে নিয়ে যায়। তখনও কিন্তু হুতি আবার ওটার উপরে হামলা করে এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে। তখন আমেরিকা চিন্তায় পড়ে যায় যে ওদের কাছে এত রিয়াল টাইম এটা কিভাবে পাচ্ছে ওরা? কারণ এরা তো এত অ্যাডভান্স টেকনোলজির কোনো দেশ না। সব হিসাব-নিকাশ মেলানোর পর আমেরিকা বলতেছে আসলে এই স্যাটেলাইট ইনফরমেশন চাইনিজ কোম্পানি প্রোভাইড করতেছে যেটা চাইনিজ গভর্নমেন্টের অর্ডারে করতেছে কিন্তু। এবং এরপরেই ট্রাম্প কিন্তু চায়নাকে ওয়ার্নিং জারি করছে যে, "তোমরা যদি এখনই ইনফরমেশন শেয়ারিং বন্ধ না করো, তাহলে তোমাদের বিরুদ্ধে আমি শক্ত অবস্থানে যাবো।" আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।